আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত হীরার আলো চ্যানেলের দর্শক ভাই বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভাই বোনেরা, এক ভাই জানতে চেয়েছেন, উনি খুব ঋণে আছেন, বেশি ঋণ হয়ে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো পথ খুঁজে পাচ্ছেন না। উনি জানতে চেয়েছেন, হুজুর কিভাবে ঋণ মুক্ত হতে পারি, ঋণ থেকে মুক্তি হওয়ার কোনো আমল আছে কিনা তিনি জানতে চেয়েছেন। জি, আমি ভাইকে বলবো, যথেষ্ট আমল আছে, অনেক আমল আছে, কিন্তু আপনাকে ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত আমলগুলা করতে হবে। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা যদি চায় অতি দ্রুত আপনি ঋণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তা আমি ভাইকে বলবো, আপনাকে আমি 3টি আমল শিখিয়ে দেব। আপনি 3টি আমলকে লাজেম বানিয়ে ফেলেন, কন্টিনিউ এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ অতি দ্রুত আপনি ঋণ মুক্ত হয়ে যাবেন, টেনশন মুক্ত হয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা, চলুন আমরা সে 3টে আমল, যে ভাই প্রশ্ন করেছেন তিনিও শুনুক, আর আমরা যারা দেখতেছি তারাও শুনি, ইনশাআল্লাহ আমল করি। আমরা ঋণ মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ, অতি দ্রুত টেনশন মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। সমস্ত বিপদ, সমস্ত কঠিন মুসিবত, সমস্ত ঋণ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে যদি ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত আমার দেওয়া আমলটি আপনি যদি করতে পারেন। এটা আমি বলতেছি, কিন্তু কথাগুলো কোরআন এবং হাদিসের। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে আমলগুলা করি, ইনশাআল্লাহুল আজিজ অতি দ্রুত আমরা ঋণ মুক্ত, টেনশন মুক্ত, অভাব মুক্ত, ইনশাআল্লাহ সমস্যা মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি 1 নাম্বার আপনাকে, যাদের ঋণ বেশি হয়ে গেছে, বেশি ঋণ হয়ে গেছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণ মুছার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তারা 1 নম্বরে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন। যদি পাহাড় পরিমাণ ঋণ হয়, ইনশাআল্লাহ আপনার ঋণ মুছার ব্যবস্থা হয়ে যাবে। দোয়াটি হচ্ছে, আপনি প্রতি নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আর সকাল সন্ধ্যায় দোয়াটি বেশি বেশি করে পাঠ পড়বেন, বেশি বেশি পাঠ করবেন। এই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বেশি বেশি আপনি এই দোয়াটি পাঠ করুন। আর 2 নম্বর, আপনি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করুন, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। যেটা পারেন আপনি বেশি বেশি আল্লাহর কাছে সময় পেলে, কাজের ফাঁকে ফাঁকে সময় পেলে আপনি সব সময় ইস্তেগফার লাজেম বানিয়ে ফেলেন, সব সময় পড়তে থাকেন। 3 নম্বর আমল হচ্ছে, বেশি বেশি আপনি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সহিত আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। ভাই, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো সমাধান নাই। নামাজ পড়েন বেশি বেশি, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, পরিবারকে নামাজের তাকিদ দিন, নামাজের নসিহত করুন, নামাজ পড়ুন। ইনশাআল্লাহ এই 3টে আমল আপনি জারি রাখেন, অতি দ্রুত ইনশাআল্লাহ আপনি অভাব মুক্ত হয়ে যাবেন, ঋণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সমস্ত সমস্যা থেকে আপনি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।